একই বউকে দুইবার করে বিয়ে করাটা যেন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে। তবে জানেন কি বাংলাদেশের কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর তাদের বউকে বা হাজবেন্ডকে দুবার করে বিয়ে করেছে? চলুন ভিউয়ার্স তাদেরকে একটু চিনে নেওয়া যাক। তো প্রথমেই যার নাম রয়েছে সে হলো জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরী এবং মানজিয়া চৌধুরী। 2019 সালে প্রথমবার মাত্র 5,000 টাকার সাথে নিয়ে মানজিয়া চৌধুরীকে বিয়ে করেছিল ফাহিম। তাদের ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু সে সময় বড় কোনো অনুষ্ঠান করতে পারেনি তারা। তাই তো 2023-এর ডিসেম্বরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারে এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। মজার ব্যাপার হলো দ্বিতীয়বার বিয়ে করে কিন্তু বেশ ভালো একটা টাকা কামিয়েছিল এই ব্লগার জামাই বউ। তো তারপর আসা যাক কন্টেন্ট ক্রিয়েটর মীরাজ আফ্রিদির কাছে। মীরাজ আফ্রিদি 2019 সাল থেকে কন্টেন্ট বানানো শুরু করেছে। এরপর কিছুদিনের মধ্যেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তবে ওই সময়টাতে বিয়ের ভিডিও ব্লগ আকারে ছাড়ার সেরকম একটা প্রচলন ছিল না। তাই তো 2024-এর মাঝামাঝিতে আবারও নিজের বউকে নতুন করে বিয়ে করে বিয়ের ভিডিও ব্লগ আকারে ছেড়েই ছাড়লো এই কন্টেন্ট ক্রিয়েটর। সেও মোটামুটি ভালোই অঙ্ক কামিয়েছে। সে যাই হোক, এবার আসা যাক ছোট্ট শিশু টিকটকার ওয়াজিহার কাছে। ওয়াজিহার বাবা মা গত 7 বছর আগেই বিয়ে করেছিল, কিন্তু সেই ভিডিও তারা ধারণ করে রাখেনি দুর্ভাগ্যবশত। তাই তো আবারও 2025-এ এসে নতুন করে বিয়ে করে তারা নিজেদের শখ পূরণ করলো এবং টাকাও কামালো। তো তারপর আসা যাক অন্তরা এবং রাকিবের কাছে। জানলে অবাক হয়ে যাবেন, তারাও কিন্তু দুইবার বিয়ে করেছে। রাকিব এবং অন্তরার প্রথমবার বিয়ে হয় 2022 সালের 12 আগস্ট। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় তারা তাদের বিয়ের ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে পারেনি, কারণ সে সময় তাদের বিয়েটা একটু গোপন রাখতে হয়েছিল। যদিও কিছুদিন পার হতে না হতেই তারা তাদের বিয়ের খবরটা কিন্তু জানিয়ে দিয়েছিল এবং নিজেদের বিয়ের ব্লগ ভিডিওগুলো আপলোড করেছিল এবং প্রচুর টাকা কামিয়েছিল। এছাড়া প্রতি বছর অ্যানিভার্সারিতে তারা এমনভাবে বিয়ের প্রোগ্রাম করে, আমার মতো কিছু কিছু নিরীহ নারী ওইরকমভাবে বিয়ে করারও সুযোগ পায় না ভাই। সে যাই হোক ভিউয়ার্স, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের দুবার করে বিয়ের লজিকটা কি বলুন তো? যদি আপনাদের জানা থাকে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আজকের পর্যন্ত এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।